নসিহত করবেন সুলতানুল আউলিয়া হযরত আব্দুল রহিম রাহমাতুল্লাহ আলাইহি একমাত্র মুরব্বী সন্তান বা খলিফা দরবে শামসুল আরেফিন পীর সাহেব কিবলা হক দরবার শরীফ পটুয়াখালী হক দরবার শরীফ পটুয়াখালী নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পটুয়াখালী হক দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ পটুয়াখালী হক দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ রহমানিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ ইনশাআল্লাহ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ কইলেন না শোনো ঢাকা নন্দীপাড়া ঢাকা নন্দীপাড়া থেকে এখন মালাবরণ করবেন হরজাগা শহীদে আকাশে ইব্রাহিম ও খলিল এক সাইডে শোনো শোনো
হে সখা দিয়া দেখা বলো হে সখা গোসালা আমার পেরেশান শোনো শোনো লা ইলাহি তুমি রহিম রহমান ওই চরণে করো দাসী ওই চরণে করো দাসী দান করো দিব্যান সকলে সকলাসে আসে ভাবে ধনবান সকলে সকলাসে আসে ভাবে ধনবান আমার আছো তুমি হে বন্ধু আমার আছো তুমি হে বন্ধু চাই যে তোমার দর্শন শোনো শোনো লা ইলাহি তুমি রহিম রহমান ওই চরণে করো দাসী ওই চরণে করো দাসী দান করো দিব্যান দান করো দিব্যান নিয়ে তার মাথার উপরে দাও, মাথার উপরে দাও। বসে বাবা, বসে। আপনি একটু সবাই একটু সামনে আসবেন, দাঁড়ায় গিয়েছে লোকগুলো একটু বসুক ভাই। সবাই সামনে চাপা চেপে বসেন, সবাই সামনে চাপা চেপে বসেন। মাওলানা সাহেব ধরেন কাজ করেন প্রতিকূল যদি আল্লাহকে পায় না কাজ করেন ফল খান কষ্ট ছাড়া কষ্ট মেলে না বাজান أعوذ بالله العظيم بوجهه الكريم سلطانه الكريم من الشيطان الرجيم আল্লাহ পাক আপনাকে আমাকে বাছাই করে ছেড়ে চয়েস করে পছন্দ করে আল্লাহ বন্ধুর দরবারে হাজির করেছেন। এই জন্য লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে, মানে আলহামদুলিল্লাহ। সব জায়গায় বাজার সবাইকে আল্লাহ নেয় না। আল্লাহ বন্ধুদের সহবত পাইতে বা বন্ধুদের কাছে যাইতে এটা নসিবে থাকতে হয় বাজার। কাজেই আল্লাহ পাক আপনাকে আমাকে বা ঢাকার থেকে এখানে বহুত লোক আসছেন, বরগুনার থেকে বহুত লোক আসছেন,
কষ্ট করে, বন্যার ভিতরে, ঝড়ের ভিতরে, আবহাওয়া খারাপ, তারপরও আপনারা কষ্ট করেন না। ওনার কীর্তি যদি আমি সারা রাত্র বলি আজকে পুরো হয় না। যদি কোন স্তরের কোন মার্গের আউলিয়া ছিলেন, আমি দীর্ঘ 45টি বছর ওনার সহপথে ছিলাম বাজান। কাজে কি বলবো বাজান, মফেল করলে মফেল মানুষের বোঝেও, এই জন্য কত ইচ্ছা করে, জ্ঞান নাই, তা কি বলবো। যাই হোক, তবু কিছু বলতে হয়, এটা যদি সরাই রব্বুল আলামিনের দরবারে আজকে আপনারা আসছেন, আল্লাহ এই জন্য আল্লাহ কাছে লাভ করছে। আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর বন্ধুর জন্য সালাত, এখানে দুরূদ শরীফ, সালাত এখানে দুরূদ শরীফ, এখানে নামাজ না, দুরূদ শরীফ পড়ে। কাজী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ বলেন যে হে আমার বান্দারা, আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ আমার দোস্তের জন্য দুরূদ শরীফ পড়ি। তোমরা যে আমার রহমত পাইতে চাও, তোমরা আল্লাহর জন্য আমার নবীর জন্য দুরূদ শরীফ পড়েন। আল্লাহর কথা ফরজ না বাদান? ফরজ না? তাহলে আমার দুরূদ শরীফ পড়া উচিত না? দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিয়ানা মুহাম্মদ। যত ইবাদত করে দুরূদ শরীফ ছাড়া এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। দুরূদ শরীফ বাবা, দুরূদ শরীফের ফজিলত অপরিসীম, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। যাই হোক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়াসিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা মুশাহিদা কামালিল্লাহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা মিরাকা জামালিল্লাহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা খায়রে খালকিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির কি মানুষে করে না, সব গাছপালা তরুলতা জীব জানোয়ার সবাই করে। কি বলা সবাই করে, মানুষে খালি করে সবাই। আলহামদুলিল্লাহ। আপনাদের বাংলাদেশে কোন ছাগল সার মাজার আছে? আছে। ছাগলও তো জিকির করে, আপনারা এই বছর সবাই জিকির করে, ছাগলও তো করে। গরু সার মাজার আছে নাই কোন জায়গায়? গরু তো জিকির করে, গরু সার তো মাজার নাই। কি ঠিক কিনা আছে কিনা? নাই। আচ্ছা, গাছপালা কিন্তু কোনো মাজার নাই, আছে কেন? আর রহমানু আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান ওয়াশ শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ। গাছপালা তরুলতা সবাই আল্লাহর জিকির করে বাবা, শুধু মানুষে না, সবাই করে। আবার আমি পটুয়াখালীরও দেখছি গাছে গাছে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ, পাইয়েই গেছে কালী ইনশাআল্লাহ। গাছে করলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ তোর ভিতরে ফিট করে, তাই তো কাম হয়ে যায়। নিজের ভিতরে ফিট করে না, গাছে ফিট করে দিচ্ছে, কাজ হইবে। এই অবস্থা। এক পাগল বুঝতে আমার আর পাগল ওরে লা ইলাহা গাছের লাগে না, তোর জয়তুন গাছের লগে ফিট কর। আল্লাহ ওই গাছের লাগে ফিট করলি কা, নিজের দেহ গাছের লাগে ফিট করে গাছের লাগে ফিট করে একটা নিয়ে গেছে। যাই হোক, এর কারণটা কি? এর কারণটা কি? ওদেরকে আল্লাহ কলব দেয় নাই, গরুর বা গাছপালার কলব দেয় গেছে, গাছের কলব দেয় নাই, মাছের কলব দেয় নাই বাবা, কলব দেশে মানুষকে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। এই জন্য বাবা কলবে যখন জিকির করেন, জিকির করলে বাবা জিকিরের বস্তু থাকতে হয়। যেমন বস্তু ছাড়া কোনো কিছু না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে গাছপালা গরু ছাগল সবাই করে, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর বস্তু খুঁজতে হবে। এই জন্যই মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাহেবে দেহে বাদশাহে জিসমে আস্ত, আগে বস্তুকে চেনো তারপর ডাকো বস্তুকে ধরে। সুবহানাল্লাহ। আর ওসিলাতা তাকাররাবু মিনাল ফুকরায়ে, ওসিলার মাধ্যমে ডাকো আমাকে, আল্লাহ নিজে বলছেন। যেমন তুমি শিকার করতে নামছো, পাখি দেখো গুল্লি মারো, এখন পাখির লাগে দেখা নাই, গুল্লি খালি মারতেই আছে, কাজ হবে কুটি গুল্লি মারো। হ্যাঁ, এজন্য কামের পীরের কাছে যাইয়া তারপর তালকিন নিয়া তার সঙ্গে ই করাইয়া সে ধরাইয়া দেবে, ইনশাআল্লাহ বুঝ পাওয়া যাবে। আর না হইলে আন্দাজে গুল্লি কুঠিবার মারলো কাজ হইবে না। বস্তু ছাড়া মারবার খেলে না, গুড়ে খেলায় একটা মারবার দিয়ে একটা শিকার করে না, ঠিক না? ঠিক না? তেমনি যখন তোমার এই জেকেরের বস্তু পাবা, ইসমে খাদমিরাও মুসাম্মারাও বাজো বহু জপস, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কাছে বহুত নাম জপস, এখন বস্তু কই সেইটা খোঁজো, বস্তু খোঁজো। আর বস্তু যখন তুমি বুঝ পাইয়া তুমি ডাকবা, ইনশাআল্লাহ প্রত্যেকটা ডাক জায়গা মতো পুলিশ দিয়ে পড়বে। চানমারি করে পুলিশে, চানমারি করে না বাজান, চানমারি গুল্লি প্র্যাকটিস করে না, একটা সার্কেল বানায় না, সার্কেল ওই জায়গায় পয়েন্ট মতো মারতে হয়, এদিক ওদিক মারলে হবে, পয়েন্ট হবে। তাই আগে চানমারি ঠিক করো, তারপর গুল্লি মারো, ইনশাআল্লাহ প্রত্যেকটা গুল্লি আন্দাজে করলে। এখন রোজ রোজ মবেল হইতে তাসিল নাই, মহবেলও শোনে মিথ্যা কথাও বলে, মহবেলও শোনে সুদে টাকাও লাগায়, মহবেলও শোনে আর পরে আইলো ঠেলে। অনেকে উঠতে যায় না, এই লোক টুকটাকও আছে, আর দেখো এই যে রোগ আছে, আমি সত্য কথা বলি, উঠতে তার দৌড় দেয়। এই সব করবেন না, নামাজ ঠিক মতন আদায় করেন। নামাজে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। কি আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? হ্যাঁ, যিনি নামাজি হবে তার চক্ষু কোন সময় অপরাধ দিকে যাইতে পারে না, আইন খেলার দিকে যাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, কারণ কি নামাজে বেদি কাল হুতাল আকিমুস সালাওয়াত দেখলে আর সালাত কলব আদাইমুস সালাতা আফজালু মিনাস সালাওয়াতি রুক্তি। যারা মাওলানা আছেন তারা বুঝবেন, আমলোকে বুঝবে না। যার নামাজ কায়েম হয়ে গেছে সে সেজদা ছাড়া থাকতে পারে না। যখনই
করিম করে ডাক দেয়, তখন তার চক্ষু দুইটা করিমের সুরতটা তার সামনে আসা হয়। ঠিক না বাগানেরা? হ্যাঁ ঠিক। যখন করিম করে ডাক দেয় তখন করিমের সুরতটা তার কাছে আসে। বাজানেরা সাবধান বলে গেলাম। তাই কাজী বাজান, যখন নামাজি মানুষকে নামাজি হবে মানুষ, তখন তার চক্ষু বা তার নিরিখ তার বর্জকে পুরি থাকে। সুবহানাল্লাহ। ওই লোক বেশি কথা বলবে না। ওই লোক আছে যে বন্ধুর ওই রূপ নেহারে সে দিশে হারা। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে নামাজও চলে, মিথ্যা কথাও চলে, আই খেলাও চলে, এতিমের হক মারাও চলে, কথা বললেন, আবার নামাজি লোকে বোমা মারাও চলে। ঠিক কিনা? এইসব তো নামাজি লোকের খাসলাত না বাজান। নামাজি যে হবে বাজান, মজনু যখন লাইলির পাগল, লাইলি যেমন মজনুর পাগল, তেমনি বাজান নামাজিরা আল্লাহর পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার শান্তি নেই, তার শান্তি নাই বাজান। যে বন্ধু হারাইছে সে বোঝে বন্ধুর কি ব্যথা, যে হারায় নাই সে কি বুঝবে। এখন বর্তমানে মানুষগুলো অধিকাংশই বাবারা মনে কিছু কারণে মাফ করবে, অধিকাংশ মুনাফিক, মহেজা বলে চোখে গান নাই, চোখে যা আছে বুকে নাই। ঠিক কিনা? ঠিক না বাজান? ঠিক ঠিক। এগুলা কারণ কি? এগুলো নামাজের বুঝ পায় নাই। এগুলো নামাজের যদি বুঝ পাইতো তাহলে যখন মানুষ নামাজের বুঝ পায় তখন দুনিয়ার লোভ লালসা তার হৃদয় থেকে ছুটতে যায়। এগুলো হৃদয় থাকে না। এখন নামাজও পারে, কেউ বার গায়ে হারে আল্লাহ। গরু মরলে ভাইসা যায় না, বাজানেরা ভাইসা যায় না নদী দিয়া, তাই দিনে খায় বাতিশির, দিনে খায় কুকুরে আর সবুরে খায়, রাত্রে বাতিশির গেলে আবার বারে বারে ঘরে গেলে যদি একটু ভেটতে আমিও খাইতাম। তাই এখন দুনিয়াটা খাবার লাগিয়া কি আমার নাম বিশ্বাস আর কি সময় পাগল হয়ে গেছে। কেমন খালি দুনিয়া, খালি দুনিয়া। আর দুনিয়া মালাও না তুম মালাও নুম্মা ফিল্লা জিকরুল্লাহি আলাহু। নবী বলছেন যে আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ধ্যান ছাড়া দুনিয়াটা নিষিদ্ধ আল্লাহর প্রেমিক লোকের জন্য। সুবহানাল্লাহ। আমার নবী কি দুনিয়ার পাগল ছিলেন? না। ইয়ারউদ্দিন খলিফা দুনিয়ার পাগল ছিলেন? না। বাইর মুস্তাফি দুনিয়ার পাগল ছিলেন? না। ওমর খৈয়াম দুনিয়ার পাগল ছিলেন? না। গোলাপ শাহ দুনিয়ার পাগল ছিলেন? না। শাহজালাল রহমাতুল্লাহ দুনিয়ার পাগল ছিলেন? না। হ্যাঁ, এক মানুষ হইয়া নৌকায় এক পাও আর রাস্তায় এক পাও চেরে যাইতে পারে না, শেষ। যারা দুনিয়া ধরছেন বাজান, বেড়াইতে আসছি আমরা দুনিয়া। আজকে বাজান আমরা বেড়াইতে আসি, দুনিয়ায় থাকবো না, একদিন চলে যাও বাবা। তবে যারা আল্লাহর সঙ্গে পাগল, আমরা সবাই পাগল। অনেকে আসছেন না দূর থেকে, করে রহিম পাগলারা হয়ে যাইবে। আরে তুইও তো পাগল, পাগল ছাড়া দুনিয়ায় লোক আছে নাকি আমি তো দেখি না। সবই তো পাগল, কেউ জাগার পাগল, কেউ জমির পাগল, কেউ বিল্ডিং এর পাগল, নিজে করবে একটার পর একটা, একটার পর এই নারীর পাগল। পাগল ছাড়া লোক আসেনি, তোমার আছে? সব পাগল ভেনিস, এক পাগল থাকবে শুধু আল্লাহর সঙ্গে যে লাইন লাগাইছে। সুবহানাল্লাহ। ওই জন্যই বলছে প্রেমের মরা জলে ঢোকে না। হ্যাঁ, ঢোকছে ঢোকছে, ইয়ারউদ্দিন খলিফা ঢোকছে, জৈনপুরি মাল কেরামত শেখ ঢোকছে, দাদু নেসারউদ্দিন ঢোকছে, এ পাগল ঢোকছে, অহেব দরবার ঢোকছে। যারা লাইন লাগাইছে জাগা মতো এক ভাষাইয়ে রাখবে। সুবহানাল্লাহ। এমনি বাজান নদী দিয়া গাছ নেয়, সাথে বাবা কি বাদে, ওই যে আপনার কলা গাছ বাদে ভাষাইয়ে রাখে। তেমনি যারা আল্লাহর সঙ্গে বাহিনী লাগাইছে, আল্লাহর সঙ্গে যারা আছে বাবা, তাদেরকে আপনি ইয়ারউদ্দিন খলিফারে চরে বাবা দাপন করছে। দেখেন মানুষে ফালাই দিয়েছে, আল্লাহ আল্লাহ মা যেমনি সন্তানের ফালায় না, নিজে ডুবে ডুবে সন্তান ডুবাইতে চায় না। রাত্রে যখন অসুখ হয় মায় বসে থাকে সন্তানের কাছে, ঠিক না? ঠিক আশা থাকে। তেমনি আল্লাহ আশেকের প্রতি আল্লাহর মায়া মারছে তো বেশি। দেখেন চরে ফেলাই দিছে। আপনাদের এইখানে তমিরুদ্দিন বাগলা, আমি চিনি না, তাকে দেখি নেই, যদিও কি তার নাম আছে না, না গেছে আছে। তাই একটা কথা মনে রাখবেন, আল্লাহর প্রেমিক মরে না,
আর এই বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আউলিয়া লা মুতু ওলি আল্লাহর ওয়ামুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবারা 60-70 বছর দুনিয়া আমরা বেড়াইতে আসছি, এখানে থাকবো না, এখানে আমরা থাকবো না কেউই বাজান, কিন্তু দুনিয়ায় বসে যেন মাওলাকে চিনিয়া যাইতে পারি। এখন অনেকে বলেন বাবা চিনবো কিভাবে, চিনবেন কি বাবা, এখন ঠিক আছে সব অন্য রকমের কি করবো আর কোথায় দিয়া একটু কথা বললে যে আমি কোন টাইটেল পাস না, মুফতি মুহাদ্দিস না, তবে আমার জীবন জৈবন এই পাগলের পিছনে খুঁয়েছি। আমি যখন জুবলি স্কুলে ক্লাস 8-এ পড়ি তখন 1 গ্লাস পানি খাওয়াইছিলাম, যার জন্য পানি চাইছিল পানি খাওয়াইছিলাম বাবা, এর জন্য পিছনে করছি। উনি পাগলামি করছে ঠিকই, 3-4 পরে উনি নিঘুর কথা বলতেন, তারপর আমি জিজ্ঞাসা করি বাজান এইরকম করেন কেন, সাদা থাকতে হইবে না, সাজিয়ে থাকতে হইবে না, একটু বোঝেন নিজেকে আড়াল দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সহজে ধরা দেয় না, আর ধরা দেয় কোথায়, ধরা দেয় কোথায়, উপযুক্ত যদি ভাঙ্গ না পায় তাহলে আউলিয়া আল্লাহ এখানে মাল দেয়, সেখানে দান করে না, পাগল ছাগলের কাছে দান তারা করে না, কথা বুঝছে তারা করে। যাই হোক, কত বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার কথা আমি কত বলবো। উনি যে একদিনে কাঁদছে, আমরা জীবনে সেটা কাঁদতে হবে। গোরস্থানে উনি বেশি থাকতেন। আমি বললাম যে আপনি গোরস্থান না কেন, মসজিদে যাইয়া জুতা চুরি যায়, ছাতি চুরি যায়, যা মুকুল, এই জন্য ওখানে গেছি, ওখানে গেলে আর চুরিছে আমার কোনো কুচ্ছেই যায় না। গোরস্থানে গলিছে আমার কোনো টেনশন থাকে, আমরা খায় নেই কেউ, কেন ওখানে গেলে একটা ভালো করে শুকিয়ে যায়। তখন আউলিয়া সবসময় মুতু কাবলা মুত মরার আগে তারা মরছে, তারা ওই মরাকে চিন্তা করে যে তুই দেখ সুরল যাইতে হবে গোরস্থানে, তুই রেডি হইয়া যা, তুই রেডি হইয়া যা, তোর যাইতে হবে, শুইতে হবে। ওইটা হইলে এসিড দিয়া কোরআনের উত্তম জায়গা দুনিয়ার বুক রাখবেন। ওখানে গেলে চুরি চামারি সদ্দামির কোনো কিছু ভাব আসতে না, তখন আমার দেখে রাখতে হবে ওই চিন্তাটা। এবং একটা লোক 20 বার মৃত্যুতে যদি খেয়াল রাখে, আল্লাহ তাকে হাসরের মাঠে সহে উঠাই। মানুষ যত মৃত্যুকে বেশি খেয়াল করবে, দুনিয়ার পাপ তার অনেক পুণ্যজম থাকবে না। একটা লোক যদি 30 বার বা 20 বার মৃত্যুকে খেয়াল করে, সে কি চুরি করতে পারে? মিথ্যা কথা বলতে পারে না। এখন আমরা যেটা আছি, আমরা মনে করি আমরা মরবো না, জীবনে দুনিয়াটাকে আমরা দেখে নিছি, ঠিক না? চিন্তাই নেই, ইয়া চিন্তা করে না। আল্লাহ তুমি মনে করছো ঘুড়ি তুমি উড়াইতেছ, না ওই কার কাছে একদিন টান দেবে বাজার। আর আমরা ডুবে আছি কি আলেম, কি মূর্তি, কি ব্যবহার, আমরা ডুবে কেমন? আমার হাত বলি না সবাই, আমরা বলি না আমার হাত আমার পাও, কথাটা কি ঠিক? ঠিক না। যখন আপনার স্ট্রোক অ্যাক্সিডেন্ট করে না, তখন হাতটা পাও লাগে, তখন তোমার হাতটা তুমি লাগাইতে পারো না কেন? তোমার হাত অথবা তুমি এখন তুমি জায়গা দিতে পারো না কেন? তোমার পাও তুমি এখন জায়গাইতে পারো না কেন? কি ব্যাপার দেখি রোগটা বোঝে কোনটা? এখন তুমি বলছো আমার হাত আমার পাও, এখন স্ট্রোক করছো পারে তোমার একটা হাত অঙ্গ একটা পা তুমি নাড়াইতে চড়াইতে পারো না, সে ব্যাপার দেখি। তোমার বলে হাতটা জাগাও, তোমার পাও তুমি জাগাও, কি পারবে? পারে? তাহলে তোমার গেলে কোথায়? দেখছেন অল্পের ভিতরে জিনিস, অল্পের ভিতরে ফিনিশ। এখন আবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, কথাটার অর্থ হইল যে আল্লাহ ছাড়া আর মাবুদ নাই, আল্লাহ ছাড়া বন্ধু নাই, আল্লাহ ছাড়া আর আমার সাহায্যকারী কেউ নাই। তাহলে এতদিন তুমি যে বলছো আমার মিথ্যা কথা। তোমার বাড়ি, তোমার ঘর, তোমার গরু, তোমার ছাগল, তোমার সব, তুমি তো বাগানে গেছো, তাহলে তুমি মিথ্যা কথার উপরই আছো। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হয়েছে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি নিতে হতো না বাতাস আছে। লা ইলাহা সাথে লা ইলাহা ইল্লাল্লাহ রাখতে টানতে ইল্লাল্লাহ, আপনার ভিতরে আল্লাহকে মজুদ রাখেন, ইনশাআল্লাহ আপনাদের বিপদে আল্লাহ আপনাকে হেফাজত করবে। লা ইলাহা সাথে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আমার সঙ্গে আমার আল্লাহ ছাড়া কিছু নাই। হ্যাঁ আছে, যদি আপনি এটা ঠিক মতো রাখতে পারেন, একদিন ইনশাআল্লাহ তাআলা আপনার ভিতর থেকে
কে জানো কথা কইয়া ওঠে সুবহান। লালন গাইছে কে কথা কয় দেখা দেয় না, কথা নিজের থেকে আসে ইনশাআল্লাহ। কথা নিজের থেকে কথার উৎপত্তি হয়, এটা বেশি বেশি জিজ্ঞেস করেন বুঝবেন। হ্যাঁ, আপনার কলমই আপনার মাস্টার, আপনার কলমের ভিতরে আপনার হুজুর বর্তমান, কলমের ভিতরে মাওলা বর্তমান। কলমটাকে সাজাইতে পারে, এত বাহির সাজাইছো, বাহির তো তোমরা ভালোই সাজাইছো, দেখায় তো ফেরেশতার নাম, মাথায় টুপি আছে আছে, ভিতরে কোনে কোন তো ওই যে মিথ্যা কথা কাও বেঙ্গালুরুতে কত দুটো ভাই চিন্তা করছি, মনে করছে আল্লাহ কিছু দেয় না, সব দেয়। তুমি যে ঘুষ খাও হ্যাঁ দেয়, তুমি সুদ খাও হ্যাঁ দেয়, তুমি আইল ফেলো হ্যাঁ দেয়, তুমি এতিমের হক মারিয়া খাও হ্যাঁ দেয়। এই আকাম গুলা করিয়া তার ওই মসজিদ ঘরে যাইয়া পবিত্র ঘরটা যাই আল্লাহর সঙ্গে ভণ্ডামি আরম্ভ করো। হ্যাঁ, এগুলা করোটা পাক পবিত্র হইয়া মসজিদে গেছে, পাক হইতে গেছে না? তাই এই যে মিথ্যা কথা কইছো পাক হয়েছে না, পরে আইল খেলছো পাক হয়েছে না, 1200 টাকা স্যাক দিছো পাক হইছো না। তাই এইসব আকাম কুকাম করছে না পাক হইয়া এই একবার বাড়ির কাছে আইসো, কল পাইছো আর পানি পেয়েছো, যাইয়া ওখানে ডাক দিয়া তাহলে ওরে বাবা এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসলে যে শয়তানি চ্যাপ্টারও নেই, উজুই তো ভাঙো, উজুই তো হয় না, তার নামাজ পড়ো কি? উজুই তো হয় নাই, তার নামাজটা পাবো কি? আমি জিজ্ঞেস এইটা উজুই তো নাই। যদি উজু থাকে, হাতের উজু থাকে, এই হাত দিয়ে আর একটা পিপিলিকা মারতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, পরে জুলুম করতে পারে না, পরে হক মারতে পারে না, পারে না। হাতের উজুই তো নাই, চোখের উজুই তো নাই, মুখের উজু মিথ্যা কথা বললো না। এখন মুখের উজু ঠিকই আছে, গুলি করো মিথ্যা কথা হারা দিন, তাই মুখের উজু আছে না? আছে মুখের উজু নাই। মুখে পাও দিয়া যাইয়া পরে যাও রোয়ারা এই করছে, রোয়া কাটতে গরুরে খাওয়া, মনে করছে আল্লাহ দেখে না, আল্লাহ মসজিদ করে ঘুরিয়ে রয়েছে বা কাবা করে আল্লাহ ঘুরিয়ে রয়েছে, তুমি এদিক বই আকাম কুকম যা কর চালাই যেতেছ। আহারে নাদান, আল্লাহ না হানু একটা বইয়ে লাগে এমনি হাবলি লড়ি, আমার আল্লাহ বলেন আমি তোর ঘরের সাবরকের চেটে নিতে মা তোমার মা তুমি বাংলা তুই যেখানে আমি আল্লাহ সেখানে না। এখন একদল আছে কাটতি কুটি লই আল্লাহরে খোঁজ যা রং, আল্লাহ রং ফুটেছে এই জানে খোঁজ যায়। ওরে মানা রাখা নাফসাহু ফাঁকা তারা খারাপ বাহু নিজকে চেন বেটাটা, তাই দেখবেন আল্লাহ থাকে কোথায়। আল্লাহ এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই। সুবহানাল্লাহ, আসেননি আসেনি? সবখানে আল্লাহ বিদ্যমান, সব জায়গায় আল্লাহ আছেন, কিন্তু আমাকে আমি চিনি নাই, যে আল্লাহকে চিনতে পারি। আমাকে আমি চিনি নাই, যে আমাকে চিনছে সে আল্লাহকে চিনছে। সুবহানাল্লাহ, আল্লাহ সব জায়গায় বিরাজ করেন, সব জায়গায় আল্লাহ বিরাজ করেন, এমন কোন জায়গা নাই। মানুষের আল্লাহ আনা শিখু, মানুষ আল্লাহর গোপন ভেদ, আর মানুষের গোপন ভেদ আল্লাহ। মানুষ আল্লাহর গোপন ভেদ, আল্লাহ নিজে বলছেন যে মানুষ আমার আল্লাহ শিখু, মানুষ আমার গোপন ভেদ, আমি মানুষের গোপন ভেদ। মানুষ তো সেটা হইল না, মানুষের মাথায় বাড়ি দিয়া ফাটাইয়া দেওয়া, মানুষের কষ্ট দিয়া আল্লাহরে ডাকো, জীবনও আল্লাহ কপালে মেলবে না। জীবনও জীবদয়া করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। আগে জীবকে সেব, আগে মানুষকে চেন, শ্রেষ্ঠার সৃষ্টিকে ভালোবাসো যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আর শ্রেষ্ঠার সৃষ্টির সঙ্গে দুষ্টামি, শ্রেষ্ঠার সৃষ্টির সঙ্গে বদমাশি, শ্রেষ্ঠার সৃষ্টিকে অনাচার অত্যাচার জুলুম করিয়া খোদাকে বাবা জীবনও কল্পনা করিও না। আল্লাহ আকাশে থাকে না, আল্লাহ নিজে বলছেন আমি আসমানে থাকি না, আমি জমিনে থাকি না, আমি থাকি মুমিনের কলবে। মারনা গঞ্জম দর জমিন আছে মা, নেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। সুবহানাল্লাহ, আসমানে আল্লাহ থাকে না বাবারা, জমিনে আল্লাহ থাকে না, আল্লাহ বাবা থাকে মানুষের কলবে। সুবহানাল্লাহ। একদিন মুসা নবী যাইতেছে, আল্লাহ জিজ্ঞাসা করে মুসা আমার জন্য কি আনছো? রোজা আনছি, নামাজ আনছি, হজ আনছি, জাকাত আনছি। বলে মুসা তুই যে নামাজ পড়ছো তোর মুক্তির জন্য, আর তুই যে ওই রোজা রইছ, তোর ওই রোজা হইলো ঢাল, তোর আবার বিপদকে কেন্দ্রি করবি না, মারামারি করবি না, নিজের হেফাজত ঢাল স্বরূপ রোজা আমার কি করছো? মুসা নবী আল্লাহ বললাম না, যারা ইয়াহিয়া উলুমুদ্দিন আছে 2য় খণ্ড
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখছে, পড়ে দেখেন যে মুসা, তুই দুনিয়ায় আমি এতিম আকারে তোমার দুয়ারে গেছিলাম, মিসকিন আকারে তোমার দুয়ারে গেছিলাম, রুগ্ন ব্যক্তি আকারে তোমার দুয়ারে গেছিলাম, আমার বন্ধু আল্লাহর বন্ধু হিসাবে আমি তোমার দুয়ারে বন্ধু হিসাবে তোমার দুয়ারে গেছিলাম। তুমি যদি ওই এতিমকে ভালোবাসতা, তুমি যদি মিসকিনকে ভালোবাসতা, তাইলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হইতো। দেখছেন অবস্থা। তাই মানুষকে ভালোবাসেন যিনি মাওলাকে চেনছে, যিনি মাওলার গোলাম হয়েছে, সে শ্রেষ্ঠার সৃষ্টির গোলাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে আসছেন, অনেকে বলে না এই পাগলের দল আইছে, ঠিক না? হ্যাঁ, পাগল হইতে বলে লাভ আছে। নবী বলছেন এমন ভাবে আল্লাহর জিকির আজকার করো, লোকে তোমাকে পাগল করে। লোকে কি বলে? হ্যাঁ, পাগল হইলে লাভ আছে। কুকুরের মানুষের সঙ্গে কুকুর যাইয়াও ভেসতে যায়, যাইবে। সুবহানাল্লাহ। আলম জুমলা ফস মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, অলির সঙ্গে সূরা কাহাবের ভিতরে 6 জন অলির সঙ্গে বাবা কুকুর গেছে। কয়জন অলির সঙ্গে? 6 জন অলির সঙ্গে কুকুর গেছে। সেই কুকুরটাও বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তাই অলির সঙ্গে কুকুর যদি বেঁচে যেতে পারে বাবা, তাই আউলিয়া অলি আল্লাহর সঙ্গে মানুষ চলে, সেও বেঁচে যাবে। সুবহানাল্লাহ। অলি আল্লাহ রেল গাড়ি বাবা, রেল গাড়ি বগিতে উঠলে টাইম নিয়ে লগে যায়, যায় না? এমনি সত্যিকার দুনিয়ায় যারা অলি আল্লাহ, তাদের সঙ্গে চললে দুনিয়ায় ইনশাআল্লাহ বাবা বিস্তৃত দিয়ে করবেন কি, ব্যস্ত দিয়ে করবেন কি, হুর দিয়া করবেন কি বাবা? হুর দিয়া কি করবেন? দেখেন মাওলারে ভাবা যায়নি বাবা। এখন অনেকে মাওলারে চায় না, হুর চায়, ফল খাইবে, বেঁচে যাইবে। আরে মাইয়া বিবাহ স্বামী না আসে, স্বামী না পায়, তাহলে গলার হার সুই দিয়ে করবা কি তুমি? মাথায় দিবানি, মাথায় দিবা। দেখো মাওলারে পাওনি, যদি মাওলারে পাওয়া যায় তাই সব পাওয়া যাইবে, সব পাওয়া যাইবে। বেস্তের চেয়েতে বেস্তের মালিক বড়। কি বড় না বড়? মালিক বড় না? বেস্ত বড় না বেস্তের মালিক বড়? হ্যাঁ, বেস্তের মালিক বড়। তা বেস্তে যদি মানে মালিকেরই পাওয়া যায় বাজার, ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নাই। যাই হোক, রাবেয়া মসজিদ যাইতেছে, এক হাতে পানি আর এক হাতে আগুন। তাহলে পানি দিয়ে করবা কি? কলে দুজকের আগুন নিবেই দেবো। তাহলে আগুন দিয়ে তাহলে ভেস্ত পুরাই দেবো। এখন খালি ভেস্তের পাগল। তা ভেস্তের পাগল বাবা যদি মালিকেরই পাওয়া যায়, ইনশাল্লাহ তোমারে কোন জায়গায় রাখবে এটা মালিকই বলে। তোমার কুত্তো দিয়ে খাওয়াইবে না তোমারে গরু দিয়ে ভাড়াইবে, হ্যাঁ, এটা সেই ভালো বসবে। কথা বোঝেন নাই? আল্লাহর ফিরবি এতে কাম না করলে এই পর্যন্ত যাইতে পারছে? পারছে? পারে নাই। এরকম লোক তো এই দাসপাড়া ইউনিয়নে বহুত লোক আছে। আর পটুয়াখালী ঢাকা করলে কেউ আসবে? আসবে? কাজে কাজ করছে, কাজের বিনিময়। এখন অনেকে বলে যে রহিম পাগল, কিছু পাগল ছিল। এই এলাকার লোক এই জন্য আসে না। ওরা বলে করে ওরা জানি কি হয়ে গেছি, কি যে হয়েছে তো আমি বুঝি, কিন্তু কইতে পারি না। কথাটা বুঝ পাইছ? পাগলে উনি লেখাপড়া করে নাই, উনি লেখাপড়া করে নাই, কোন মাদ্রাসায় পড়ে নাই। এই একটা দিয়ে ভুংসাং বুঝাই রাখো। তবে মনে রাখো, অলিয়া উলিয়া শিক্ষার বস্তু হরফ বা ব্যাকরণ নয়। যুক্তি
যুক্তি তর্ক দিয়ে আল্লাহরে মেলে না, পরিশুদ্ধ দিল না হইলে এটা মেলে না। যাদের দানেশ মান্দাসরে কলম, যাদের সুফি চিন্তা আনোয়ারে কেতাব, বাহ্যিক জ্ঞানীদের বিদ্যা পুঁজি হয়েছে বর্ণমালা ব্যাকরণ, আর আল্লাহর প্রেমিকদের বিদ্যার এলেমের পুঁজি হয়েছে আল্লাহ নূর। নূরে হক জাহেরে বুয়া কান্দার ওলি দিলবি বাসি আগার আহালে দিলি। তোমার যদি আহালে দিল হয়, তোমার যদি হুজুরি কলম হয়, তো তোমার ভিতর থেকে ইনশাআল্লাহ বুঝ আসবে। লৌহে হাফেজ লৌহে মাহফুজ সাওয়া, বান্দা যখন কোন লোক যখন কামের অলির সঙ্গে চলে, তখন তার দিল লৌহ মাহফুজের ন্যায় হইয়া যায়, এবং তথায় আল্লাহ তরফ থেকে এলেম বা জ্ঞান আসে। যাই হোক বাবারা, এটা ওনাকে বলে যদি পড়ে নাই। ইয়ারউদ্দিন খলিফা কোন টাইটেল পাস, বাইজিদ বোস্তামি কোন মাদ্রাসায় পড়ছে, আজম মজনু বরগুনার কোন টাইটেল পাস, ওয়াহেদ দরবেশ সাহেব কোন টাইটেল পাস, বাইজিদ বোস্তামি কোন টাইটেল পাস, ওমর খৈয়ম রহমাতুল্লাহ আলাই কোন টাইটেল পাস। এখন পাস বাইরেছে, দিকে তো একেবারে শেষ, দিকে শেষ, পাস, খালি পাস আর পাস। বাবারা অমুকে এগিয়া, অমুকে হইয়া, অমুকে হইয়া, কিন্তু একজন নোমো হিন্দু, হে তো এই গিরিশচন্দ্র সেন বাংলা কোরআন শরীফের তর্জমা করে সুবহানাল্লাহ, কিন্তু কোন মুক্তি সাহিত্য পারেন নাই। তাইলে হ্যাঁ মুক্তি সে হলে গিরিশচন্দ্র সেনের মুক্তি করা লাগে না, মুক্তি করা লাগে না। উনি বাংলা কোরআন শরীফের তর্জমা করছে, তাহলে ওনারে মুক্তি করা লাগে না, কি ঠিক কিনা? তাইলে জ্ঞান এটা আল্লাহর দান। মাকড়সায় যে জাল বাঁধে, ওই যে আহার করে, ওটা ও কোন মাদ্রাসায় পড়ছে, ও কোন কলেজে পড়ছে, ও কোন ইউনিভার্সিটিতে পড়ছে, এটা আল্লাহর গিফট ঘর, এটা আল্লাহর দান। এলেমটা একটা এলেম দুই প্রকার, একটা এলমে সফিনা আর একটা এলমে সিনা। এলমে সফিনা এটা হইলে পুঁথিগত বিদ্যা, আর এলমে সিনা যা সিনা বা সিনার থেকে আসে। নবীর জমানায় আসাবে সুব্বারা কোন টাইটেল পাস না, কোন মুহাদ্দিস ছিল না, কোন মুফতি ছিল না। এরা সিনা বা সিনা, সিনা বা সিনার থেকে, নবীর সিনার থেকে তাদের সিনা এলেম পাস হইতে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তবে যাই হোক বাবারা, এখন আমরা এই যে যারা ই পড়ছি, একটা লেখা জানে না, পড়া জানে না, কেমন তারা ইয়ে হইলে। আরে বাবা, এলমে সিনা ভিন্ন জিনিস। আল্লাহ যাকে জ্ঞান দান করে তার সিনাই দিয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ যাকে জ্ঞান দান করে কোথায় যায়? সিনায় যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজো বাজবিও বাজিয়া আজকে আজমানেন্দাহুল কিতাব,
বাবা যে কেতাবে লয় নাই ক্ষয় নাই, আল কোরআন নুরুন, বাবা যেটা নূরের, সেই কিতাবকে অবলোকন করো, সেই কিতাবকে চেনো। যদি সেই কিতাবকে চিনতে পারো, ওই কিতাবে হাসরের মাঠে তোমার শিয়রে দাঁড়াবে। আল কোরআন মুসাফাউ মুসাফাউ আমাহিলু মুসাদ্দাকু মান জালাহু আমামাহু কাতুইলাল জান্নাতি আমান জালাহু গলফাসাহরি সাকাতুইলান নার। ওই কোরআন, আল কোরআন শিয়ারে মৃত্যু ব্যক্তি দাঁড়াইবে, মৃত্যুর সময় দাঁড়াইবে বাবা কিয়ামতের মাঠে। বাবা ওই আল কোরআন সুপারিশ করবে তার আশেকদেরকে, তার বন্ধুদেরকে সুপারিশ করে টান্যা টান্যা বেচতে নেবে। আর দুনিয়ার বুকে যে আল কোরআন চেনলা না, আল কোরআনকে শ্রদ্ধা করলা না, বুঝলা না, তাকে ধাক্কা মারতে জাহান্নামে ভালাইয়া দিবে। সুবহানাল্লাহ। বলছেন কে? নবী বলছেন। আমাকে বলছেন নবী বলছেন, সেই কোরআন বাবা চেনা হইল না, কোরআনের সঙ্গে দুশ্মনী করিস না। ওই কোরআনে মৃত্যুকালে শিয়ারে দাঁড়াবে, ওই কোরআনে পার করে নেবে। কোরআনের জবান আছে বাবারা, আল্লাহর কোরআনের জবান আছে, কিন্তু আল্লাহর কোরআন নূরে দীপ্তিমান। কি কিতাব? উজ্জ্বল কিতাব। সুবহানাল্লাহ। উজ্জ্বল। সুবহানাল্লাহ। আল্লাহ বাবা কোরআনের দিকে তাকাইয়া থাকো, অন্ধকার কবর আলো হইয়া যাবে বাগান। দিলের ভিতরে আল্লাহর নূর আসবে। কোরআনের দিকে, কোরআনের দিকে সাদায় চক্ষু দিয়া রাখো বাবারা, কোরআনের ইজ্জত দাও। সুবহানাল্লাহ। কোরআন বাবা এমনি জিনিস বাবা, কোরআনের ভিতরে নূর আছে, নূর আছে বাবা, কোরআনের ভিতরে নূর আছে, কিন্তু সাবধান, ওই নূর যদি বাবা তুমি কোরআনকে মহব্বত রাখো, কোরআনের যদি পবিত্রতা রক্ষা করো, কোরআনকে যদি শ্রদ্ধা করো, তাইলে ওই কোরআন বাবা তোমার পথ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা ঢাকা থেকে আসছো, যারা বহুত দূর থেকে আসছো, বলে গেলাম বাবারা, এক জামানা সোহবতে বায়াউলিয়া বেরাস্তলে তদবিরিয়া। বাবারা দুনিয়ার বুকে এমন কিছু লোক আছে যার সম্মুখে বাবা চোখের একটা পলক পরিমাণ সময় কেউ থাকে, তার এক বছর বেরিয়া মানে রিয়াহীন এবাদতের চাইতে উত্তম। নিগাহে অলি মে ইয়া তাসির দেখি বাদাউতি হাজারো, ইয়া তাকদির দেখি বাবা। বাবারা সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কিছু লোক আছে বাবা যার চেহারার দিকে তাকিয়ে থাকাটাও ইবাদত। সুবহানাল্লাহ। এবং ভাগ্যের পরিবর্তন হইয়া যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবারা যারা এখানে আসছে তারা ভাগ্যবান, আর যারা আসো নাই বাবারা দূরে দূরে রইলা, বুঝবা না বাবারা, বোঝো নাই, জ্ঞানে পাও নাই, ইন্না জাহান্নাম আলা মহিতুম বিল কাফিরিন। জ্ঞান অন্ধদেরকে জাহান্নামে ঘিরিয়ে থাকি না, আছে জাহান্নামে ঘিরিয়া থাকবে না, আছে বর্তমানে। ইন্না জাহান্নাম আলা মহিতুম বিল কাফিরিন। কাফিরিন কুফর থেকে কাফের বাণী, অন্ধ, জ্ঞান অন্ধ। বাবারা মানুষের ভ্যাট যদি মানুষ জানতো বাবা, পাগল হইয়া যাইতো, মানুষ পাগল হইয়া যাইতো। আর মনিনা গ্রাম হুরমাতে মিনাল গতি, লোক কাবা ঘরের সেতে উত্তম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মমিন লোক কাবা ঘরের সেতে উত্তম।
উত্তম বাবা, কাবা ঘরের চেয়ে মমিন লোক উত্তম। নবী কে বলছেন? আমার নবী বলছেন সুবহানাল্লাহ। এখন যা বাক ওই গরু ঘরে বইয়া থাকবা যাইয়া দেখো, গরু ঘরে বই না, দুনিয়ায় বইয়া অনেক কিছু বুঝ পাওয়া যায়। হা হা দিল বদাস কাউর কে হজে একবার রাস্তা হাজারো খাওয়া এক দিলের পথে পাঁচ পরিশুদ্ধ একটা দিল হাজারো খাবার সে উত্তম। আরে বাবারা, যাই হোক, একদিন বাবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাবা মক্কা শরীফ হজের দিকে হজে যাওয়া আরম্ভ করছেন। প্রতিমধ্যে তার ফিরে দাঁড়াইছে, বাইজিদ তুই কোথায় যাচ্ছ? যে আমি মক্কায় হজ করতে যাইতেছি। বল তুই কি জানো না কুলুবুল ইনসানে বাইতুর রহমান ও কুলুবুল মুমিনাল সিয়াম। বলার সঙ্গে সঙ্গে বাবা মুমিনের কলবের মধ্যে রহমান মানে আল্লাহর ঘর। সঙ্গে সঙ্গে কদম বুঝিতে পড়ে তার পীরের সঙ্গে বাবা রওনা করছে। বাবা পীর যেদিকে যায় বলে বাইজিদ তোর কি আর হজ বাকি রয়েছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কাবা ঘরের সঙ্গে দোস্ত বানায় নাই, আল্লাহ কাবা ঘরের সঙ্গে দোস্ত বানায় নাই, আল্লাহ মসজিদের সঙ্গে দোস্ত বানায় নাই, আল্লাহ দোস্ত বানাইছে মানুষের সঙ্গে। ঠিক না? তাইলে মানুষের থেকে উত্তম কিছু আছে না? আল্লাহর কোরআন বাবা জমিনে গছে নাই, পাহাড়ে গছে নাই, পর্বতে গছে নাই, গছে এই আদম জাতে। সুবহানাল্লাহ। সেই কোরআনের আমরা ইজ্জত দিতে জানলাম না। আফসোস 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 বাজার। যাই হোক, যারা এখানে আসছেন ভাগ্যবান বাবারাম। কামেল পীরের সঙ্গ হইলে, কামেল পীরের সঙ্গ নিলে ইনশাআল্লাহ যদি ভক্তি বিশ্বাস থাকে মুনাফিক হইলে হইবে না। মুনাফিক পীরকে মর্দানে খোদা কর খোদা না বাস তো লেকে নাস খোদা জুদা না বাস। মানুষ খোদা না খোদা হইতে জুদা না। সুবহানাল্লাহ। মানুষ খোদা হইতে জুদা না। দাঁড়াই কি দুধ মাখন না, কিন্তু মাখন দুধ হইতে জুদা না। এখন যদি আপনি মনে করেন যে মাখন ওর মধ্যে মাখন নাই, তা জীবনও আপনি মানে দুধ মানে দুধের মধ্যে মাখন নাই, তা জীবনও মাখন খাইতে পারবেন? আর যদি ভক্তি থাকে, আপনার বিশ্বাস থাকে, আর যদি আপনি সেই দুধটাকে মন্থন করেন, তার থেকে ইনশাআল্লাহ মাখন বের হবে। মাখন থেকে দুধ পাওয়া যাবে। হেব্বু নিলে হেব্বুল্লাহ হেব্বু বায়া দিলে হব্বি। রাসূলকে পীরকে ভালোবাসতে হবে রাসূলকে পাওয়ার জন্য, আর রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। এখন যদি কেউ মিলে যে আমি সরাসরি পাবো, কোশ্চিন কেন দিতে পাবেন না সরাসরি? যেহেতু ওসিলা ব্যক্তি থেকে পাওয়া যাবে না, এটা মনে রাখবেন। আল্লাহ যাদেরকে গুমরাহ করছে, ওমা ফালাম দালালু আলিয়া মুর্শেদ, যাকে আল্লাহ গুমরাহ করছে বাজান, জীবনও সে মুর্শেদ তার নসিবে নাই। মনে করবেন তার নসিবে নাই। যদি থাকতো তাহলে ইমাম গাজ্জালির মতো লোক, মাওলানা গালাতুন্নবীর মতো লোক শামসী তিরমিজির কাছে যাওয়া লাগবে না। এবং উনি এত বড় পণ্ডিত হয়েও শেষ মাস লেগে গেছে খোতবা খোত মাওলানা রুম হারগেজ নাসো তা গোলাম শামসী তিরমিজি আসল। আমি এত কিতাবের কাঠটি জানছি, মাওলারে চিনতে পারি নাই। যেদিনকে আমি শামসী তিরমিজির কাছে নিজেকে আত্মসমর্পণ করলাম, তারপর আমি মাওলানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের দেশে ধর্মের নামে অধর্ম চলছে। এবার একজনে জানি জ্ঞান গায় কথা বলে, বাবা পাও ধরছি, তোমাকে চরম ধরছি, কথা বলল না, চরম ধরছি কথা বলছি না বাবা। হ্যাঁ, তাস খেলায়, জুয়া খেলায়, সিনেমা দেখতে যায়, এতে কোনো কিছু নাই। যদি ফহের একটু গান গজল গায় তাই সেটা বেজায় ঠিক আছে, কি বলেন ঠিক না? তখনই ওটা বেজায়। তুমি যে বাবা বেজায়ের মধ্যে ডুবতে আসো এটা খবর আছে? হ্যাঁ, এটা কি করো বা না করো আমরা কিন্তু সব বুঝি, কিন্তু কোনো হালে কোনো লাড়াছাড়ি দিও না, হেলে কিন্তু হাতের গুলি দেখতে যাই, যারা কিন্তু বেতালে করবা। সাবধান, যে যা করতে আসো করো, আল্লাহ বেঁচে খাও, নবীর বেঁচে খাও, আমাদের করার কিছু করবো না কিছু। কিন্তু কথা হচ্ছে যে যেটাই আসো তুমি খালি মনে করছো যে দোতলা লঞ্চে ঢাকা যাওয়া যায় না, এটা তোমার জ্ঞানের অভাব। প্লেনেও যাওয়া যায়, হেলিকপ্টারেও যাওয়া যায়, বাড়ির গাড়িতেও যাওয়া যায়, এক বিলে না। যে হোম পারো মাটি ডারে কলম ডারে পরিশুদ্ধ করো, কথা বলছো। তবে নেশাখোরের জন্য আল্লাহ নাই, নেশাখোরের জন্য আল্লাহ নাই। নেশা কি? যা খাইলে মানুষ আল্লাহ রাসূল ভুলিয়ে যায়, এইটারে নেশা বলে। যেমন গাঁজা খাইলে গাঁজার নেশা আছে, আল্লাহরে ভুলিয়ে যায়। মদ খাইলে হেঁটেলে দেখে যে ইলেকট্রিক তারের গাছ রাস্তার উপরে উঠছে, তা আল্লাহ রাসূল ভুলিয়ে যায়। তবে এইটাই খালি নেশা না, দুনিয়ার টাকার লোভ করাও নেশা। যেটা বেশি টাকা 10 লাখ আছে আরো 20 লাখ করবো, এই চিন্তায় বেদিক, এই চিন্তায় রোজার নামাজের উৎসাহে না, ঠিক কিনা? এটাও নেশা। বউ একটু আছে আবার 4 দিন নিশা করবো, এটাও নেশা। তারপর ঢাকায় বাউফল বাড়ি গেছে, বরিশাল করবো, ঢাকা করবো, এটাও নেশা। যেটা করলে আল্লাহ রাসূলের প্রেম মহব্বত মানুষের হৃদয় না থাকা দুনিয়া ঢোকে, এইটাই নেশা। কথাটা বুঝ পাইছেন? কথা বুঝ পাইছেন তো? নেশা আছে না? নেশা খো, হ্যাঁ আছে না? বহুত আছে, বহুত আছে। খালি টাকার লোকে ভাগল, টাকার জন্য ভাগল। আরে আল্লাহ আমার, তাই নেশা ছাড়েন। আর দুনিয়া মালাউনা তো মালাউন মাফিল্লা যিকরুল্লাহি আলাহু, যে দুনিয়া তলব করবে তার জন্য আখিরাত নিষিদ্ধ, যে আখিরাত তলব করবে তার জন্য দুনিয়া নিষিদ্ধ, যে আল্লাহরে তলব করবে তার জন্য দুনিয়া আখিরাত সব নিষিদ্ধ। এখন আমার মতো কৃষকেরা অনেকেই পাগল হয়ে যায় পয়সার লোক বাবা, সেই পাগল হয়ে যায়, ঠিক দেখি করবে, কেড়ে মারবে, কেড়ে ধরবে, কখন দেখি লইবে, নাউজুবিল্লাহ। বর্তমানে কিন্তু বাবা গাছ কেটা ঢুকে গেছে ধর্মের ভিতরে, উস্কুয়ে থাকতেন সবাই। কথাটা বুঝ পাইছেন? ধর্মের ভিতরে গাছ কেটা ঢুকছে, উস্কে থাকেন। হ্যাঁ, যাই হোক, আমি বলি না, কিন্তু উৎসা থাকে। ইমান রাখা এখন মস্ত বড় গাছ, ঠিক না? চোখে পানি নাই, মৃত্যুর কথা ভরণ নাই। বাবা আপনি আমি মারা গেলে এটা বসবে না? এটা বসবে বাদান, বসবে। আর এইটা বসবে না? বসবে না। তাই এইটা যখন বসবি, আমার যখন যাইতে হইবি, তাই এটাকে বেলুন বেলুন করাইলে লাভ কে? তোমার লাভটা হইলে কি লাভ হইবে? উল্লাহ আর বললাম, মানে ওই উল্লাহ আর বিরিয়া খাইবে না, মজা করবে। তুমি ওটা যদি একেবারে যে মহিষের নাম হাজাইছো, ব্যাপারটা তোমার কি মরবা না? তুমি তোমার কবরে যাওয়া লাগবে না? তা তুমি যে এই যে খাইয়া এই যে এইরকম করতে আসো, এই যে এইরকম ভুলাইতে আসো, এই যে এইরকম করতে আসো, ব্যাপারটা কি? তোমার কি মৌতের খেয়াল নাই? তাই মনে হয় তুমি মরবা না। আর আল্লাহর কোন লোক যখন মৌতকে চিন্তা করে তখন দেহটাকে জাকাত দিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এক এমন নবীর উম্মত, যে নবী তার উম্মতের জন্য সব সময় বাবা কানতেন, উম্মতের জন্য দেওয়ানা ছিলেন। আমার নবীর মতো বাবা কোন নবী এত উম্মতের জন্য কান্দে নাই বাবা। ইসলাম করতে যাই আমার নবী যখন তায়েফে যায়,
ইসলাম প্রচার করার জন্য নবীর কাফেরেরা বাবা পাথর মাইরা বাবা নবীর সর্ব অঙ্গ প্রত্যঙ্গ বাবা ক্ষত বিক্ষত করে দেয়। যখন রক্ত পড়ে এমন এক অবস্থায় নবী বেহুশ হয়ে পড়ে যায়। নবীর বাবা এক নবীর খাদেম গোলাম হারেস তাকে কাঁধে কুড়িয়া নিয়ে বাবা ফালানোর জন্য চেষ্টা করে। তখন গিয়া ওই তার এক শত্রু, নবীর শত্রু বাবা উতাবা তার বাগানের ভিতরে যায়। যখন বাগানের ভিতরে যায় তার নবী ওই উতাবা তার ওই বাগানে ঢোকার পরে দেখা নবীর রক্ত ঝরতেছে, সমস্ত গা দিয়ে নবীর রক্ত ভরতেছে। আর চিৎকার করি উতাবা বলে, দেখ এইরকম নবীর মোহাম্মদের অত্যাচার করছে, কি সহ্য করা যায়? তখন নবীর জন্য উতাবা যদিও তার আত্মীয় ছিল, কিন্তু এই ইসলামের ঘোরকুতি ছিল। কিছু খেজুর দিয়া যায়, যাও মোহাম্মদকে খাওয়াইয়া সুস্থ করো। আমরা বাবা সেই নবীর উম্মত, যেই নবী উম্মাতের জন্য এত দেওয়ানা ছিল। আমরা নবীর উম্মাত হইয়া নবীর খাসলাত আমাদের ভিতরে নাই। নবী কি মিথ্যে কথা বলছে? না। নবী কি মুনাফিক ছিল? না। নবী কারো আইঠে আছে? না। নবী কি এতিমের উপর জুলুম করছে? না। তাহলে সুন্নাত রইলে কই? সুন্নাতের বাংলা হইলে খাসলাত বা চরিত্র। সুন্নাতের বাংলা কি? খাসলাত। তাহলে নবীর এই খাসলাত আছে আমাদের ভিতরে? তাই খাসলাত যদি না থাকে সুন্নাত তাই কই? হ্যাঁ, নবী মার খেয়েছে, মার দেয় নাই। ফেরেশতারা বলছে আপনি আল্লাহর কাছে হাত তোলেন, বলছে না ওরা বুঝে না, ওরা মারছে। আল্লাহ ইমান দে, এই খাস আছে। যখন বাবা সেই খেজুর দিয়েছে, নবী খেজুর পাইয়া খুশি হয়েছে। যদিও আমার শত্রু আমার বিপদের সময় আমাকে সাহায্য হাত দান করছে, নবীর মনের থেকে তার দুঃখ চলে গেছে। উতাবার এক গোলাম ছিল আব্দাস আইসা ওই খেজুর নিয়ে আসছে ঘরে। আইসা নবীর ওই অবস্থা দেখা নবী তার কাছে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি নাওয়ায়। ছেলে ইউনুস আলাইহিস সালামের, হযরত ইউনুস নবীর বাড়ি যেখানে। যে আপনি হ্যাঁ গেছিলেন কিভাবে? ইউনুস নবী তোমার ভাই, সেও নবী ছিল, আমিও নবী। তাহলে বিশ্বে যখন ইউনুস দোয়া পড়লো, তখন আব্দাস মনে করলো হ্যাঁ সত্যি উনি নবী। তখন তার পায়ে পড়ে চুম্বন আরম্ভ করলো, আর বলছে যে সত্যি উনি নবী, সুবহানাল্লাহ। তখন তার কাছে কলমা পড়ে নেবে, সুবহানাল্লাহ। নবীকে এত ভালোবাসছে, এত ভালো নবীকে বাসছে, তার পায়ে চুম্বন করেছে। বাবা আমরা নবীকে মানি, কিন্তু নবীকে আমরা বিশ্বাস করি। আখেরি জামাত আমার নবী উম্মতের জন্য এত কাঁদছে, এইরকম কোন নবী কান্দে নাই। এত ভালোবাসছে উম্মতের জন্য, এখনো নবী হায়াতুল মুরসালিন কাঁদতে আছে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে ছেলে সন্তান। বাবা দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা না যাইবে, ততক্ষণ সে মুমিন হইতে পারে না। লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা তুনাহাতু মিন আলাদিহি ওয়া আলাদিহি আন-নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি স্ত্রী পুত্র ছেলে সন্তান দুনিয়ার সবচেয়ে বাবা নবীকে বেশি ভালো না বাড়তে পারবা, অতক্ষণ পর্যন্ত মক্কা মুমিন হইতে পারবা না। কে বলছে? হাদিস নবী নিজে বলছে। লা ইয়ামিনু, আবারও বলছি, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা তুনাহাতু মিন আলাদিহি ওয়া আলাদিহি আন-নাসি আজমাইন। সুবহানাল্লাহ।
এখন আজকাল তো অনেকে মুড়ি দেয়, পীরের মনে করে মামু বা এই মনে করে আইসে গেছে। আরে আহম্মক নাদান গুলা, আরে নাদান গুলা, পীরের ভিতরে 3টা সুরাত থাকে নাদানেরা। একটা সুরাতে বাসারি, আর একটা সুরাতে মালিকি, আর একটা সুরাতে হাকিকি। সুবহানাল্লাহ, 3টা সুরাত থাকে। আহম্মক নাদারেরা তারা ধর্ষ আমলে পীর শরিয়াত ফেকা মুরিদাস 5 মুরিদ দলিল কাফি, পীরের বাক্য শিষ্যের জন্য দলিল। আমলে পীর শরিয়াত ফেকা মুরিদাস 5 মুরিদ দলিল কাফি। সাবধান, খুশ করিয়া চইল, সাপের খোঁজ বদলায়। তা মনে করবা দুধের মধ্যে মাখন, মাখনের মধ্যে ঘি, চুনকে যাতে ফিরি কাটতে কবুল হাম খোদা সে আমার দাম রাসূল। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন তুমি পীরের হাত ধরলা, ওই হাতের সঙ্গে আছে রাসূলের হাত, রাসূলের হাত না বরং আল্লাহর হাত। তাহলে দুধের মধ্যে যেমন মাখন, মাখমে ঘি, আহম্মকেরা পীরের মধ্যে আল্লাহ রাসূল বর্তমান। সুবহানাল্লাহ, যেমনি কর্ম সেইরকম ফল পাবা। তুমি যতটুক আসে খাবা ততটুক তুমি বুঝ পাবা। আর পীরে এমন আহাম্মক না যে পুত্রার ছাড়াই সে দুধ দুয়াইবে, মরতেও না। হে বুঝা পরীক্ষা করে নেবে, এর পর এ ছাড়া কাজ হইবে না। যাই হোক, এটা সম্পূর্ণ ইশকের ব্যাপার। ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেই, লাখ মুমিন হো মাগার ইমান মে কামিল নেই। তুমি যতই মুত্তাকিন হও, তুমি যতই বুজুর্গ হও, কোনটাই কাম হইবে না যতক্ষণ তোমার ভিতরে ইশক বা হাল না পয়দা হবে। সুবহানাল্লাহ, সাবধান বাবারা। হ্যাঁ, বুঝে হইলে চললো, কোটি বছর না হলে হবে না। এটা ভক্তির ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস ভক্তি মিলে সে ধন মেলে না, বিশ্বাস ভক্তি মিলে সে ধন মেলে না, এটা মনে রাখবা। এখানে ফহম ও খতের দেশ করদাম নিস্তেরা চুম শিকাত নাকি কর ফজলে শাহ। এখানে চালাকি করিয়া, চালাকি করিয়া, ট্রিক্স করিয়া, ই করিয়া ওলি আল্লাহর মাল নেওয়া যায় না, এটা মনে করবেন না, কেউ ভুল করবেন। তাই ট্রিক্স চলে না এখানে। আর মনে করবেন দুনিয়ার বুকে এমন কিছু লোক আছে তার চক্ষু দুইটা আল্লাহ হরণ করে নিয়ে গেছে। বুঝলেন, তার চক্ষু দুইটা আল্লাহ হরণ করে গেছে। সে হাঁটে চলে সব সময়। মানুষের চক্ষু কয়টা? হ্যাঁ, 3টা। কয়টা চক্ষু বাবারা? কয়টা? তুমি আদা শরীফ পড়ো না? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। কয়টা চোখ? 3টা। 2টা চোখ, এই একটা হচ্ছে কলবের চোখ। সুবহানাল্লাহ, বিশ্বাস হয় না? রাত্রে ঘুমাইয়া থাকো, দেখো যে মুখখানে গেছি, বাইরে খাইছি, তাহলে কোন চোখ দিয়ে দেখছো? কোন চোখ দিয়ে দেখছো? সেটা কোন চোখ? সেটা কলবের চোখ। এই কলবের চক্ষু দুনিয়া এমন কিছু লোক আছে যে সবসময় বন্ধুর ওইটা সবসময় চোখের সামনে ভাটাই রাখে। সুবহানাল্লাহ, তুমি তো বলবা তোমার মতো আমার মতো লোক আছে, জানতে আছে, কিন্তু সে তার কাছে চালাই যেতে আছে। ওই জন্যই পাগলেরা ওই কাজ করে, বন্ধুর প্রেমে দিশে হারা, তারা মৃত্যুর পর তাদের রওজা হয়। সুবহানাল্লাহ, আল্লাহ কবরে বাবা জাতুল মিলিয়াতিল জান্নাত। আমার নবী বলেন, আমার তুসুদার বন্ধুদের ওলি আল্লাহদের কবর না, বরং সেটা রওজা বেস্তের বাগিচা। সুবহানাল্লাহ, কথাটা বুঝেননি? এখন আমরা তো বেশি বুঝতে হালাইছেন, আপনারা শয়তানও বানাইতে পারেন দেখছি, আবার শয়তানের লইয়া টানিবে, কিন্তু রুহুরে দিতে পারেন না। খালি আপনারা বহুত কিছু বানাইতে পারেন, কিন্তু রুহু দিতে পারেন না। চেষ্টা করেন, এটাতে পারো, পারবেন না ইনশাআল্লাহ, এটা জীবনও পারবেন না। তবে অনুমানে কাজ করেন না, দেখতে শুনে লইয়েন, বুঝতে শুনে কাজ করেন, ইনশাআল্লাহ বুঝ পাবেন। দুনিয়ায় যদি হারকে দিয়ে দোস্ত মাবুদ করবে হোক, দোস্ত বাকি নামাজ দুর্বে হোক। দুনিয়ায় যারা খোদার দর্শন পাইল না, আখেরাতেও তাদের মান কানাফি হাজিহি আমা, হুয়া আখেরাতে হুয়ামা, এখানেও কানা ওখানে।